বিএনপির বর্ধিত সভার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে এই আয়োজন। স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও অংশ নেবেন ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, নির্বাহী অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জেলা উপজেলার শীর্ষ নেতারা। আমাদের একদম নির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, অ্যাডভাইজারি কমিটি, বিগত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, সব মিলে প্রায় 4000 নেতৃবৃন্দ আমাদের এই সভায় উপস্থিত হবেন। আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। দীর্ঘ 28 বছর পরে এ ধরনের আয়োজনে অংশ নিতে এসেছেন প্রবাসী নেতারাও। আগামীতে জনরায়ের মাধ্যমেই কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রত্যাশা সবার। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা সবসময় বলেছেন যে আমরা জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের মনের অবস্থা বুঝতে হবে এবং জনগণের চাহিদা পূরণ করতে হবে। তা আমরা চাবো যে এই বর্ধিত সভার মাধ্যমে সেই বক্তব্যটা আরও স্পষ্ট এবং জোরালো হয়। আমরা চাই মুক্ত সংস্কৃতি, যাতে যে সংস্কৃতি দেশের এবং দেশের মানুষের কল্যাণে আসবে, যেটা আগামী বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, যে বাংলাদেশের ইমেজকে বড় করবে এবং বহির্বিশ্বে বাংলাদেশকে একটি নতুন ক্লিন ইমেজ দিয়ে প্রতিষ্ঠিত করে দেবে। প্রায় 4000 অংশগ্রহণকারীদের নিয়ে সকাল 9টা থেকে শুরু হওয়া বর্ধিত সভার উদ্বোধনী পর্ব শেষ হবে দুপুর নাগাদ। এরপর দ্বিতীয় পর্ব হবে রুদ্ধদ্বার। আলোচনা হবে দলীয় অভ্যন্তরীণ বিষয়ে। শেষ করব, আমাদের তৃণমূল হচ্ছে আমাদের দলের মূল শক্তি। তো তারা আসবেন, তারা তাদের বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই আমাদের আগামী দিনের পথ চলা আমরা নির্ধারণ করব। আমরা রাজনৈতিক অবস্থা এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এগুলোকে সামনে নিয়ে, এবং আপনারা জানেন যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই। বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা, সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবে। আর এসব আলোচনায় সার্বক্ষণিক ভার্চুয়াল মাধ্যমে যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মিলে আগামীকালকের যে বর্ধিত সভা তা সফলভাবে শেষ হবে। তবে সেই বর্ধিত সভায় সশরীরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সশরীরে উপস্থিত না থাকার যে শূন্যতা, তা কিন্তু রয়েই যাবে নেতাদের মনে। মাহবুব সৈকত, মাই টিভি, এলইডি হল ময়দান, জাতীয় সংসদ ভবন, ঢাকা।